হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের দ্বিতীয় পরীক্ষার যে 2 নম্বর স্কুলটা রয়েছে, শৈলেন্দ্র সরকার বিদ্যালয় গভর্নমেন্ট স্পন্সর্ড, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকো। আর এই স্কুলের অ্যান্সার পিডিএফগুলো তোমরা যদি একদম ফ্রিতে নিতে চাও তাহলে কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস a team of 25 went to Bandel last Saturday with their history teacher. মিতা এবং তার সহপাঠীরা মিলে 25 জনের একটা দল ওয়েন্ট টু ব্যান্ডেল, কোথায় গিয়েছিল? ব্যান্ডেলে গিয়েছিল। লাস্ট স্যাটারডে অর্থাৎ গত শনিবারে, উইথ দেয়ার হিস্ট্রি টিচার, তাদের ইতিহাস শিক্ষকের সাথে। দে ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ, তারা ব্যান্ডেল চার্চ পরিদর্শনে গিয়েছিল। ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, এটা ছিল তাদের প্রথম ভ্রমণ। সো তাই এভরিবডি ওয়াজ এক্সাইটেড, তাই কি হলো, সকলেই উত্তেজিত ছিল। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাস চন্দননগর থেকে যাত্রা শুরু করেছিল। অন দেয়ার ওয়ে, তাদের রাস্তায়, দ্য টিচার আস্কড দেম, তাদের শিক্ষক তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়েদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, তোমরা কেউ এর আগে ব্যান্ডেল চার্চে গিয়েছিলে? মোস্ট অফ দেম হ্যাড নট, বেশিরভাগ যায়নি। সো দে রিমেন সাইলেন্ট, তাই তারা চুপ ছিল। মিতা ওয়াজ অ্যান এক্সেপশন, মিতা বাদে। দো, যদিও মিতা বাদে, মানে মিতা গিয়েছিল তার জন্য সে চুপ থাকেনি। তাহলে কী হলো দেখো, তারপর সি সেড উইথ এনথিসিউজম ইয়েস ম্যাডাম, সে উৎসাহের সাথে বলল। এনথিসিউজম মানে হচ্ছে উৎসাহের সাথে বলা, তাহলে সে উৎসাহের সাথে বলল, হ্যাঁ ম্যাডাম। আই হ্যাভ ভিজিটেড দ্য প্লেস বিফোর, আমি এর আগেও জায়গাতে গিয়েছিলাম। ও রিয়েলি, ও সত্যি, দ্যাটস গ্রেট, এটা কিন্তু খুব ভালো। টেল আস হোয়াট দিস প্লেস ইজ লাইক মিতা, আমাদেরকে বলো জায়গাটা কীরকম ছিল মিতা। সেড দ্য টিচার, শিক্ষক তাকে বলল। এভরিবডি ওয়াজ লুকিং অ্যাট মিতা উইথ কিন ইন্টারেস্ট, কিন ইন্টারেস্ট অর্থাৎ প্রখর আগ্রহের সাথে সকলেই মিতার দিকে তাকিয়েছিল। ওকে, এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এর দাগের প্রশ্নটা দেখো, হোয়ার ডিড মিতা অ্যান্ড হার ক্লাসমেটস গো লাস্ট স্যাটারডে, গত শনিবারে মিতা এবং তার সহপাঠীরা কোথায় গিয়েছিল? ওকে, তাহলে দেখো প্যাসেজে আমরা দেখেছিলাম তারা গিয়েছিল ব্যান্ডেল চার্চে, তাই তো? তাহলে দেখো এর উত্তরটা, মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন টু ব্যান্ডেল লাস্ট স্যাটারডে, গত শনিবারে মিতা এবং তার সহপাঠীরা ব্যান্ডেলে গিয়েছিল। ওকে, এরপর দেখো বিয়ে দাগের প্রশ্নটা, হোয়াই ওয়াজ এভরিবডি এক্সাইটেড, কেন সকলেই খুব উত্তেজিত ছিল? তাহলে দেখো এর উত্তরটা, এভরিবডি ওয়াজ এক্সাইটেড বিকজ ইট ওয়াজ দেয়ার ফার্স্ট আউটিং, সকলেই খুব উত্তেজিত ছিল কারণ কি, তাদের এটা প্রথম ভ্রমণ ছিল তার জন্য, তাই তো? এরপর দেখো সিএ দাগের প্রশ্নটা, ফ্রম হোয়ার ডিড দেয়ার বাস স্টার্ট, কোথা থেকে তাদের বাসটা যাত্রা শুরু করেছিল? ওকে, তাহলে দেখো এখানে তোমাদের প্যাসেজে দেওয়া ছিল দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাহলে উত্তরটা এটাই লিখবে, তাই না? কি লিখবে? দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, তাদের বাসটা যাত্রা শুরু করেছিল কোথা থেকে? চন্দননগর থেকে। ওকে, এরপর দেখো ডি এর দাগের প্রশ্নটা, হোয়াই ডিড মোস্ট অফ মিতাস ক্লাসমেটস রিমেন সাইলেন্ট, কেন মিতার সহপাঠীরা বেশিরভাগ চুপ ছিল? তাহলে এর উত্তরটা দেখো,
Most of Mita's classmates remained silent because they had not visited the Bandel church before. Most of Mita's classmates, বেশিরভাগ মিতার সহপাঠীরা চুপ ছিল কারণ তারা এর আগে ব্যান্ডেল চার্চে যায়নি তাই। ওকে, এরপর শেষের প্রশ্নটা দেখো, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম। ওদের যে দলটা ছিল ওই দলের মধ্যে কোটা ছাত্রছাত্রী ছিল। ওকে, তাহলে দেখো এর উত্তরটা, দেয়ার ওয়ার 25 স্টুডেন্টস ইন দ্য টিম। তাদের দলে কজন ছিল? 25, অর্থাৎ 25 জন ছাত্রছাত্রী ছিল। ওকে, এরপর বিয়েটা দেখো কি বলেছে, ফাইন্ড দ্য সিনোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ গিভেন এভাভ। নিচে যে ওয়ার্ডগুলো রয়েছে এই ওয়ার্ডগুলোর সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দগুলো খুঁজে বের করে নিতে হবে। কোথা থেকে? এই পাঠ্য থেকে। ওকে, এই প্যাসেজে থেকে। তাহলে দেখো একের দাগের ওয়ার্ডটা কী আছে? এ শর্ট ট্রিপ, একটা ছোট ভ্রমণ, সেটাকে কি বলবো? আউটিং। ওকে, তারপর বিয়েরটা আছে দেখো এগারনেস। এগারনেস মানে হচ্ছে আগ্রহের সাথে, আর এগারনেস এর সিনোনিমস কি হবে? এনথিসিউজম। এনথিসিউজম মানে হচ্ছে আগ্রহের সাথে। ওকে, তাহলে এগারনেস, এনথিসিউজম, বোঝা গেল। এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ সিনে কী দেওয়া আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো প্যাসেজটা কী আছে, হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। হ্যামলেট ছিল ডেনমার্কের রাজকুমার বা রাজপুত্র। ক্লডিয়াস ওয়াজ হিজ আঙ্কল। ক্লডিয়াস ছিল তার কাকা। ক্লডিয়াস ওয়ান্টেড টু বিকাম দ্য কিং অফ ডেনমার্ক। ক্লডিয়াস চাইতো, কি হতে চাইতো? ডেনমার্কের রাজা হতে চাইতো। ওয়ান ডে, একদিন, হ্যামলেটস ফাদার ওয়াজ স্লিপিং ইন হিজ বিউটিফুল গার্ডেন। একদিন হ্যামলেটের পিতা তার সুন্দর বাগানে শুয়েছিল বা ঘুমাচ্ছিল। ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাড বিটেন দ্য কিং। ক্লডিয়াস সকলকে বলেছিল যে রাজাকে সাপে কামড়েছে। হ্যামলেট বিলিভড হিজ আঙ্কল। হ্যামলেট তার কাকাকে খুব বিশ্বাস করতেন বা বিশ্বাস করল। হি বিকেম ভেরি স্যাড। সে খুব দুঃখ পেল। বাট ওয়ান ডে হি কেম টু নো দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার। কিন্তু একদিন সে জানতে পেরেছিল যে ক্লডিয়াস অর্থাৎ তার কাকা তার বাবাকে বিষ দিয়েছিল। হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার। সে রেগে পাগল হয়ে উঠেছিল। হি ডিসাইডেড টু অ্যাভেঞ্জ দ্য মার্ডার অফ হিজ ফাদার। সে ঠিক করলো যে তার বাবার খুনের বদলা নেবে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে একের দাগের প্রশ্নটা দেখো কি আছে, হোয়াই ডিড ক্লডিয়াস পয়জন দ্য কিং। কেন ক্লডিয়াস রাজাকে বিষ দিয়েছিল? তাহলে এর উত্তরটা দেখো, ক্লডিয়াস পয়জনড দ্য কিং বিকজ হি ওয়ান্টেড টু বিকেম দ্য কিং অফ ডেনমার্ক। ক্লডিয়াস রাজাকে বিষ দিয়েছিল কারণ সে ডেনমার্কে রাজা হতে চেয়েছিল। ওকে, এরপর বিয়ের দাগের প্রশ্নটা দেখো, হোয়াট ডিড ক্লডিয়াস টেল এভরিবডি। ক্লডিয়াস সকলকে কি বলেছিল? ক্লডিয়াস টোল্ড এভরিবডি দ্যাট এ স্নেক হ্যাজ বিটেন দ্য কিং। ক্লডিয়াস সকলকে বলেছিল যে রাজাকে নাকি সাপে কামড়েছে। ওকে, এরপর সে দাগের প্রশ্নটা দেখো, হোয়াই ওয়াজ হ্যামলেট ম্যাড উইথ অ্যাঙ্গার। কেন হ্যামলেট রেগে পাগল হয়ে উঠেছিল? তাহলে এর উত্তরটা দেখো, ওয়ান ডে হ্যামলেট কেম টু নো দ্যাট ক্লডিয়াস হ্যাড পয়জনড হিজ ফাদার। একদিন হ্যামলেট জানতে পারে যে ক্লডিয়াস নাকি তার বাবাকে বিষ দিয়েছিল। সো হি বিকেম ম্যাড উইথ অ্যাঙ্গার। তাই সে রেগে পাগল হয়ে উঠেছিল। ওকে, এরপর বিয়েরটা দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। তাহলে দেখো এইটা কি বলেছে, হ্যামলেট ওয়াজ দ্য ড্যাশ অফ ডেনমার্ক। হ্যামলেট ডেনমার্কের কে ছিল? তাহলে এটা হবে প্রিন্স। তাহলে হ্যামলেট ওয়াজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক। বিয়েটা দেখো, দ্য প্রিন্স ডিসাইডেড টু পানিশ। রাজকুমার
ডিসাইডেড অর্থাৎ ঠিক করলো যে কাকে শাস্তি দেবে, এটা হবে তার কাকাকে, হিজ আঙ্কেল। ওকে, সি এটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। এখানে দেখো হেল্প বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেখান থেকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে একটা দেখো বা এটা দেখো, হি ইজ দ্য ওনার অফ এ টি, এটা হবে গার্ডেন। বি এটা দেখো, কার্বন মনোক্সাইড ইজ এ ডেডলি পয়জন। কার্বন মনোক্সাইড হলো একটা খুব বিপজ্জনক বিষ। সি এটা দেখো, স্প্রিং ইজ কল্ড দ্য কিং অফ সিজনস। বসন্তকে বলা হয় ঋতুর রাজা, তাই না? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, হি রিডস ড্যাশ আজকাল পত্রিকা। এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। সুইটেবল আর্টিকেল দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে এটা হবে হি রিডস দ্য আজকাল পত্রিকা, সে আজকাল পত্রিকা পড়ছে। বিয়েটা দেখো, দ্য টেল ড্যাশ এ মাঙ্কিজ লং। এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এটা হবে দ্য টেল অফ এ মাঙ্কিজ লং। বাঁদরের ল্যাজটি কী ছিল, লম্বা ছিল। ওকে, এরপর সিএটা দেখো, আই ড্যাশ ভার্ব দেওয়া আছে ওয়ার্ক অন এ স্পেশাল রিপোর্ট টুডে। এটা কি করতে বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফ্রম দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস। ব্রেকেটের মধ্যে যে ভার্ব দেওয়া আছে সে ভার্ব নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করার একটা নিয়ম রয়েছে। নিয়মটা কি, প্রথমে থাকবে কি সাবজেক্ট, দেখো প্রথমে আই একটা সাবজেক্ট, তারপরে হবে অ্যাম ইজ আর। আয়ের পরে যেহেতু অ্যাম বসে সবসময়, তার জন্য এখানে হয়েছে অ্যাম। যদি কিছু নাম থাকতো, যদি সিঙ্গুলার বোঝাতো তাহলে ইজ হতো, যদি এখানে কিছু অন্য কিছু থাকতো প্লুরাল বোঝাতো তাহলে আর হতো। তারপরে আছে ভার্ব, ভার্ব কি আছে ওয়ার্ক, তার জন্য ওয়ার্ক হয়েছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর আইএনজি যোগ হয়েছে এবং শেষে কি থাকছে অবজেক্ট। অবজেক্ট মানে হচ্ছে অন এ স্পেশাল রিপোর্ট টুডে, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়মটা বুঝতে পারলে, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, তারপর হবে ভার্ব, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর হবে অবজেক্ট। ওকে, তাহলে এটা কি হয়েছে, আই অ্যাম ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট টুডে। ডিএটা দেখো, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্ট। এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব। এই ভার্বের কারেক্ট ফর্ম বসাতে বলেছে। তাহলে এটা হবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। ওকে, ইয়েটা দেখো, উই গেট আপ ড্যাশ ইন দ্য মর্নিং। এটা কি করতে বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রপার অ্যাডভার্ব। প্রপার অ্যাডভার্ব বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তাহলে এটা হবে উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা সকালের খুব তাড়াতাড়ি উঠি। ওকে, এরপর দেখো তোমাদের শেষে কি রাইটিং স্কিলে দেওয়া আছে, রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং টপিকস। নিচের যে টপিকগুলো দেওয়া আছে যে কোনো একটা টপিকের উপর একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে দেখো একটা কী বলেছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নিয়ে সম্পর্কে একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে। কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো ফলো করে। আর বিয়েরটা আছে, এ কার্টুন ক্যারেক্টার ইউ লাইক দ্য মোস্ট, মানে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো কোন কার্টুন ক্যারেক্টারটা। তোমাদের পছন্দের ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টার মোটু পাতলু হতে পারে, চিকু বান্টি হতে পারে, ব্যানটেন হতে পারে, মগলি হতে পারে দ্য জঙ্গল বুক থেকে, তারপর ছোটা ভীম হতে পারে, বাটুল দি গ্রেট হতে পারে, টম অ্যান্ড জেরি হতে পারে। ওকে, এগুলোর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার তোমাদের পছন্দের, সেই সম্পর্কে ছোট প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে আমার পছন্দের একটা কার্টুন ক্যারেক্টারের সম্পর্কে ছোট প্যারাগ্রাফ লিখে দিয়েছি। ওকে, তোমরা দেখে নাও। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পর্কেও একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ওকে,
আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলতে চাই যে আমি যখন ফ্রি পিডিএফগুলো নেওয়ার জন্য তোমাদেরকে বলি যে কমেন্ট বক্সে তোমাদের নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে পাঠাবে, তোমরা অনেকেই পাঠাও, কিন্তু পাঠাবার সাথে সাথে 2-3 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দিই। ওকে, রিপ্লাইয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিই, সেখানে তোমরা নিজেদের নাম লিখে পাঠালেই অ্যান্সার পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে, কিন্তু তোমরা রিপ্লাইটা দেখো না, তার জন্য তোমরা কেউ পিডিএফগুলো পাচ্ছ না। ওকে, তোমরা কি করবে, নাম লেখার সাথে সাথে কমেন্ট বক্সে নাম আর হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লেখার সাথে সাথে 3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে আমার রিপ্লাইটা চেক করবে, নোটিফিকেশানে যাবে, ইউটিউব অ্যাপে ঢুকবে, ইউটিউব অ্যাপে ঢোকার পর ইউটিউবের যে নোটিফিকেশান সেখানে যাবে, সেখানে যাওয়ার পর দেখবে আমার রিপ্লাইটা পাবে। ওকে, আমার রিপ্লাই ঢুকবে, রিপ্লাই ঢোকার পর আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপে তোমাদের নাম লিখে পাঠাবে, আমি সেখান থেকে তোমাদেরকে অ্যান্সার পিডিএফগুলো একদম প্রোভাইড করে দেবো। ওকে, তো এটা মনে রাখবে, ঠিক আছে? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে ছেড়ে দিও না, চেক করবে রিপ্লাইটা। ওকে, সো এই ছিল আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। ওকে, আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।